আচ্ছা এবারে বলো এমন 3টে জিনিস যেটা তুমি বেডরুমে করো ভাইয়ার সাথে। যে কি বলবো, এটা কোনো কথা? এটা মানে বেডরুমে 3টা জিনিস কেন why you are করি এটা thinking negatively? নেগেটিভ অনেক কিছু মানুষ চিন্তা করে। আচ্ছা মানে এত নটি চিন্তা কেন তোমার মাথার মধ্যে আসলো? বেডরুমে করতে হবে। আচ্ছা মশারি টানাই। ওকে প্রতিদিন তুমি টানাও না ভাইয়াও টানায়? একদিন আমি টানাই, একদিন ও টানায়। ওকে গাছে পানি দেয়, বেডরুমের গাছে। ওকে ও নাও হি ইজ ডেকোরেটিং বেডরুম, মানে ও বেডরুমটা তে আমাদের বিয়ের যত ছবি আছে ঝটপট বলতে। ও আচ্ছা ওকে, ও না ডেকোরেটিং বেডরুম, ছবি দিয়ে বিয়ের ছবি দিয়েও বেডরুমটা সুন্দর আর ডেকোরেট হচ্ছে করছে। দুজন মিলে ঘুমাও। হ্যাঁ ওকে 3টা হয়ে গেছে। হ্যাঁ ঘুমাই, এবার অনেক কিছু করি। রেগে গেলে কোন 3টা জিনিস তোমার মানে তুমি করো না হলে তোমার রাগ থামে না? বসে যাই, চোখ বন্ধ করে মৃত্যুর কথা চিন্তা করি, আর চিন্তা করি যে এটা একটা মানে কোট, রেগে যাওয়া মানে হচ্ছে আমি যার উপর রাগ করছি বা যার উপর আমার রাগ হচ্ছে বেসিক্যালি তার অন্যায়ের শাস্তি বা তার পাপের শাস্তি আমি আমাকে দিচ্ছি, দ্যাট ইজ অ্যাঙ্গার। তো এই 3টা জিনিস আমি ভাবি। চমৎকার, এটা কিন্তু আমি শিখলাম আজকে। এবং এটা কিন্তু আসলেই কিন্তু যে ধরো তোমার উপর তোমার কোনো একটা ব্যবহারে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, ধরো ব্যবহারটা তো আমার না, তোমার ব্যবহার, মেজাজ খারাপ হয়েছে কার? আমার। তো মেজাজটা, এবং মেজাজ যখন খারাপ হবে, অ্যাঙ্গার তো খুব লাউড একটা এনার্জি, খুব মানে স্ট্রং একটা নেগেটিভ একটা ভাইব না? তো তোমার ভিতরে যখন অ্যাঙ্গার যখন আস্তে আস্তে তৈরি হবে, তখন কিন্তু তোমার বডি কিন্তু আস্তে আস্তে পাম্প করতে শুরু করে, তোমার ব্রিদিং কিন্তু ফাস্ট হয়। অনেক ডিটেইলস বুঝতে পারছি, এটা আমি পরে আমাদের কাছ থেকে জেনে নিব। চলো আমরা একদম লাস্টে। তো রাগ মানে ওইটাই, তুমি তোমার অন্য একজনের পাপের শাস্তি আমি আমাকে দিচ্ছি, রাগ হলে আমি এটা ভাবি। মানে ডেসক্রাইব তুমি আমাকে পরে করবে। এবারে একটু বলো, আমরা একদম শেষ প্রশ্নে যাব, মানে প্রশংসা এবং পরামর্শ। 3জন নায়ক 3জন নায়িকার নাম বলবো, যাদেরকে হয় তুমি প্রশংসা করবে অথবা পরামর্শ দিবে তাদের কি করা উচিত। আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো তারা কাজ করছে। প্রথম নাম পরিমণি। ওদেরকে কি পরামর্শ দিব বা ও প্রশংসা করতে পারি? পরিমণি হচ্ছে প্যারাগন অফ বিউটি, মানে এবং প্রশংসা অনেক ব্রেভ, শি ইজ টু ব্রেভ, প্রচন্ড ব্রেভ। নুসরাত ফারিয়া। ও অ্যামেজিং ডান্সার, এবং খুবই ওয়েল ম্যানার্ড, ওয়েল বিহেভড একটা মেয়ে। অপু বিশ্বাস। পরামর্শ এই প্রশংসা করব না, পরামর্শও দিতে পারবে, প্রশংসাও করতে পারবে, হোয়াট ইউ ওয়ান্ট টু লাইক। অপুদিকে প্রশংসা করব। আই ডোন্ট নো হার দ্যাট মাচ, বাট যতটা সোশ্যাল মিডিয়াতে দেখো, অপুদির গলার কণ্ঠ, ভয়েসটা আমার খুব ভাল লাগে। খুব ছোট 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 করে উনি কথা বলে, খুব মানে একটা চিকন একটা ভয়েস দিয়ে। আই লাইক হার ভয়েস। এবারে নায়ক 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 সিয়াম। ও হিজ পার্সোনালিটি। শরীফুল রাজ। ওর একটা পাগলামি, একটা পাগল ভাব আছে ওর মধ্যে। আই লাইক দ্যাট ভার্সন অফ হিম। ওকে, মানে there is no show of nothing, no stardom, nothing. That part is only friend. শাকিব খান। ওনাকে পরামর্শ বা প্রশংসা কোনোটাই করার যোগ্যতা আমার আছে বলে আমার মনে হয় না। তবে শাকিব ভাই, ওনাকে কি বলবো আমি, মানে উনি তো আসলে শাকিব খান শাকিব খান আসলে ওনাকে প্রশংসা করারও যেমন কিছুই নাই, ওনাকে আসলে পরামর্শ দেওয়ারও আসলে কিছুই নাই। একেবারেই শেষ। এবারে জাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমাকে ঘিরে। তোমাকে কেউ কখনো বলেছে নুসরাত ইমরোজ তিশার সাথে তোমার মিল আছে? হ্যাঁ, তিশাপার মুখও গোল, আমার মুখও গোল, আমরা দুজনই গোল। তো এটা অনেকে গোল বলেছে। গোল, হ্যাঁ হ্যাঁ। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।